এখনকার বাজারে এসব আবেগ দিয়ে চলে না বুড়িমা। লাভ না করলে পরিবার চালাবো কি করে? এইসব কথা বলে আমার মাথা গরম করে না তো, তুমি বরং বাড়ি যাও। বুড়িমা, তুমি এসেছো? সেদিন নাকি তুমি মার সাথে দেখা করতে এসেছিলে, কিন্তু আমরা একটু কাজের জন্য বাড়ির বাইরে গেছিলাম। হ্যাঁ রে জবা, এসেছিলাম। তো শাশুড়ির শরীরটা খুব খারাপ, দেখে মনটা ভালো নেই। বুড়িমা, তুমি কেমন আছো বলো? তোমার নিজের শরীরটা ভালো তো? এই শীতে তোমার শ্বাসকষ্ট বাড়ে। আমার চিন্তা করিস না জবা, মোটামুটি চলে যাচ্ছে। তোদের এই অবস্থা দেখে যে আর থাকতে পারলাম না, তাই এলাম। শীতে কাজ নেই, মায়ের ওষুধের খরচ, পেট চালানোই দায়। কালকে তো কানের দুল জোড়া বিক্রি করে দিতে চাইলাম, কিন্তু তোমার ছেলে বিক্রি করতে দিল না। শোন, তোদের ভালোর জন্য সকাল সকাল চলে আসলাম একটা বুদ্ধি দিতে। এতে তোরা বেশ ভালোভাবেই সংসার চালাতে পারবি। আমরা জানি তুমি আমাদের ভালো চাও। কি বুদ্ধি বুড়িমা, বলো। আমি সেদিন বাজারে গিয়েছিলাম, সবজির যা দাম, কিন্তু কাল আমি খগেনকে দেখলাম গাঁয়ের কৃষকদের কাছ থেকে নামমাত্র দামে সবজি কিনতে। আমরা বাজারে 120 টাকায় বেগুন কিনি, অথচ খগেনে গাঁ থেকে ওই 30-40 টাকায় কিনছে। এ কি বলছো বুড়িমা? এত বড় চালাকি! মানুষের সাথে এত বড় বাটপারি করা ঠিক না। ঠিক বলছি রে মা, এই শীতে সবজির ব্যবসা খুব লাভজনক। তোরা যদি সেই কৃষকদের কাছ থেকে সবজি কিনে বাজারে বেচতে পারিস, তাহলে বেশ 2 পয়সা আসবে। আমি কালকেই আমার সোনার কানের দুলজোড়া বন্ধক রেখে আসবো, টাকা হলে আবার ছাড়িয়ে আনবো। শোন মা, খগেনরা তো অতিরিক্ত দাম চাইছে, কিন্তু তোরা যদি একটু কম দামে বিক্রি করিস, তোদের বিক্রিও বেশি হবে আর লাভও হবে। আর দেরি করিস না, কাজ শুরু করে দে। ওপরওয়ালা তোদের দিকে মুখ তুলে তাকাবেন। আসুন আসুন সবাই এদিকে আসুন, মাসিমা আসুন, একদম টাটকা সবজি নিয়ে যান। কালকে রাতেই সব নিয়ে এসেছি গাঁ থেকে, বেগুন, ফুলকপি, বাঁধাকপি সব টাটকা। কিরে, হঠাৎ তোরা সবজির ব্যবসাতে? কিন্তু তোরা যে দামে বিক্রি করছিস, এতে আমাদের ক্ষতি হচ্ছে তো। আমাদের দোকানের কেউ যাচ্ছে না। শোনো খগেনদা, আমাদের এত দামে বিক্রি করার কোনো প্রয়োজন নেই। আমাদের সামান্য কিছু লাভ হলেই হলো। সামান্য লাভ? সামান্য লাভ দিয়ে সংসার চলে? রন, কালকে এসে যদি দেখি তোরা এ দামে বেচছিস, তাহলে কিন্তু ভালো হবে না। বাজারের একটা নিয়ম আছে, সেটা মানতে হয়। নিয়মটা তো আপনারা তৈরি করেছেন খগেনদা। কৃষকদের কাছ থেকে কম দামে নিয়ে বাজারে দ্বিগুণ দামে বিক্রি করা, এটা কি কোনো ভালো নিয়ম? আমরা গরিব, কিন্তু এত বড় অন্যায় আমরা করতে পারি না। শোন জবা, এত সাধু সাজিস না। তোরা নতুন এসেছিস, বেশি বাড়াবাড়ি করিস না। এ বাজারে থাকতে হলে আমার কথা শুনতে হবে। না দাদা, আপনার এই অন্যায় আবদার আমরা শুনতে রাজি নই। আমাদের অল্প পরিমাণ লাভ হলেই হলো। আমার মুখে মুখে কথা বলার দাম তোদের একদিন দিতে হবে। হ্যাঁ, কিরে, খুব আনন্দ পাচ্ছিস তোরা? কেমন লাভ হলো তোদের? অন্যদের থেকে কম দামে বিক্রি করায় আমাদের দোকানে বেশ ভালো ভিড় হয়েছিল, লাভও ভালোই হয়েছে গো। যাক, শুনে মনটা খুব ভালো হয়ে গেল। আমি জানতাম তোরা পারবি, তোদের আশীর্বাদ করি, আরো বড় হ তোরা। কিন্তু বুড়িমা, খগেনদার সাথে যে কথা কাটাকাটি হয়েছে, তিনি আমাদের বলেছেন বাজারে থাকতে হলে তার কথা নাকি শুনতে হবে। খগেনের কথায় কান দিস না তোরা, ওর পেটে পুরনো রাগ আছে তোদের ওপর, তাই এসব বলছে। তোরা সৎ পথে ব্যবসা করছিস, কারো ক্ষতি তো করছিস না। হ্যাঁ, আমরা ওর কথায় কান দিব না। আমরা গরিব মানুষ হয়ে গরিব মানুষের দুঃখ দুর্দশা বুঝি। আমাদের অল্প পরিমাণ লাভ হলেই আমরা খুশি। জবা, কি রান্না করেছিস রে? খুব সুন্দর গন্ধ বেরিয়েছে।
গন্ধে পুরো পাড়ার লোক জানতে পারবে জবা রান্না করেছে। মার খুব হাঁসের মাংস খেতে ইচ্ছে করছিল, লাভের টাকা দিয়ে বাজার করে নিয়ে এসেছি। তুমি কিন্তু খেয়ে যাবে বুড়িমা। তোর হাতের রান্নার গন্ধেই পেট অর্ধেক ভরে গেল, না খেয়ে কি আর যেতে পারি? খেয়েই যাব, তুই না বললেও। বুড়িমা, তুমি শুধু একটু আশীর্বাদ করো, দেখো আমরা একদিন সফল হব। আমরা অন্যায় পথে না, সৎ পথে সফল হতে চাই। কি গো, তোমার মনটা খারাপ মনে হচ্ছে? কিছু হয়েছে কি? রাতেও ঠিক মতো কিছু খেলে না। শরীর খারাপ নয় গো, আমার মনটা খারাপ। আমার মুখের উপর আজ পর্যন্ত কেউ কথা বলবার সাহস দেখায় না, আর আজকে ওই রতন আর রতনের বউ আমার মুখের উপর কথা বলেছে। তুমি একজন প্রভাবশালী ব্যবসায়ী, তোমার মুখের ওপর কথা বলার সাহস ওদের হয় কি করে? হ্যাঁ, তাছাড়া শুনলাম ওরা নাকি কম দামে সবজি বিক্রি করছে। হ্যাঁ, কিন্তু লোকসান না করি তো কম দামে বেচছে, বেশ ভালোই লাভ করছে। এভাবেই চলতে থাকলে তো আমরা পথে বসবো। তুমি শান্ত হও, ওদের ব্যবসা দেখে রাগ না করে ওদের ক্ষতি করার কথা ভাবো। শক্তি দিয়ে নয়, বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। আর পুরনো প্রতিশোধ নেওয়ারও এটাই সুযোগ। কিন্তু কিভাবে? সব সময় রতন আমার ক্ষতি করবার চেষ্টা করে। আগের বারের কথা ভুলিনি আমি গিন্নি, তুমি কিছু একটা করো। এত চাপ নিচ্ছ কেন গো? আমি আছি তো, আমি সব সামলিয়ে নিব। একটা কথা মনে রেখো, বাজারে কিন্তু খারাপ জিনিস সস্তায় বিক্রি হয়। বলে না, সস্তার 3 অবস্থা। বাহ, খুব দারুণ বুদ্ধি। এই না হলে আমার গিন্নি, বুদ্ধিটা আমি কালকেই কাজে লাগাবো। কাল সকাল থেকেই বাজারে রটিয়ে দাও। এত সস্তা দামে ভালো সবজি পাওয়া যায় না। ওরা গাঁ থেকে সব পচে যাওয়া মাল এনে রং মাখিয়ে বিক্রি করছে। ওই সবজি খেলে পেটের অসুখ হবে। তোর জন্যই আমার মনটা আবার শান্ত হলো। কালকে সকাল থেকেই এই কাজ শুরু করতে হবে। রতনের সবজি ব্যবসা আমি লাটে তুলে ছাড়বো। হ্যাঁ, নিতাই বাবু, আরে আসুন আসুন। হ্যাঁ, বেশ টাটকা সবজি নিয়ে এসেছি। এমন সবজি আপনি পুরো বাজার জুড়ে পাবেন না। আরে খগেন, কেমন আছো? তোমার দোকান থেকে তো রোজই কিনি, কিন্তু দামটা বেশি মনে হচ্ছে। শুনুন বাবু, আমি খারাপ জিনিস বিক্রি করি না। টাটকা ভেজাল মুক্ত সবজি তো, তাই দামটা একটু বেশি। দাম তো সব সময় বেশি থাকে, কিন্তু আজকে শুনলাম রতন আর জবা নাকি তোমাদের থেকে অনেক কম দামে সবজি বিক্রি করছে। ওদের নাকি খুব ভিড়। ভিড় তো হবেই বাবু, এত কম দামে ভালো জিনিস পাওয়া যায় না নিতাই বাবু। ওরা গাঁ থেকে পচা সবজি এনে রং মেখে বিক্রি করছে। ও সব খেলে পেটে অসুখ বাঁধবে। গরিব মানুষ সস্তায় পাচ্ছে, তাই ওরা কিছু যাচাই বাছাই না করে কিনছে। তাই নাকি? রতনের মতো সহজ সরল ছেলে এমন কাজ করবে? আমি তো বিশ্বাস করতে পারছি না। খগেন, তুমি কি নিশ্চিত হয়ে বলছো? একদম নিশ্চিত। আপনার যদি বিশ্বাস না হয়, আপনি ওর দোকান থেকে একটা বেগুন কিনে দেখুন। এত সস্তায় ভালো সবজি দিলে আমাদের মতো ব্যবসায়ীরা কি খেয়ে বাঁচবে? সস্তার 3 অবস্থা বুঝলেন তো নিতাই বাবু? ঠিক আছে খগেন, আমি আর ওর দোকান থেকে কিছু নেব না। জেনে শুনে সব পচা খাবার খেয়ে শরীরের ক্ষতি করতে পারি না। দাও দাও, আমাকে তোমার টাটকা সবজি দাও। আজকে আপনি শিক্ষিত আর বুদ্ধিমান বলে সহজেই সবকিছু বুঝে গেলেন। এই নিন বাবু টাটকা সবজি। দাম বেশি, কিন্তু শরীরে ক্ষতি করবে না।